আমি কিন্তু অনেক আগে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি ২টা বিছানার চাদর এবং ৪টা বালিশ কভারে ডিজাইন করব হাতের কাজ করে। তার ভিতরে 2টা বালিশ কভার এবং একটা বিছানার চাদরে কলম দিয়ে আর্ট করে নিয়েছি। আজকে আরও একটাতে ডিজাইন করব, তবে সেটাতে কিন্তু আমি কলম দিয়ে আর্ট করব না। আজকে আমি ছাপ দিয়ে নেব, এতে করে অনেক বেশি সহজ হবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন, তাহলে আপনিও এই রকম সহজভাবে শিখে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু বালিশ কভার 2টা অনেক আগে সেলাই করে রেখেছিলাম, তবে এতদিন ছাপ দেওয়া হয়নি। আমি ভেবে নিয়েছি একটা বিছানার চাদর এবং 2টা বালিশ কভার আমি তো নিজেই সেলাই করে কমপ্লিট অলরেডি করে ফেলেছি, একটু বাকি আছে। যখন কমপ্লিট হবে তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে নিই এখানে আমি কিভাবে ছাপ দেওয়ার কাজটি করে নিচ্ছি। আমি কিন্তু অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে খরচবিহীন আপনি ছাপ দেওয়ার কাজটি করে নিতে পারেন। আমি কিন্তু এখনও ট্যাচিং পেপার আনিনি। আসলে ট্যাচিং পেপার তো আমাদের এখানে পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় সেখানে এখনও আমার যাওয়া হয় নাই। তাই আমি কিন্তু এই যে পলি দিয়েই কাজ সেরে নিচ্ছি। এটা কিন্তু আপনি যে নতুন জামা কিনে আনেন তখন কিন্তু একটা পলি ব্যাগ থাকে, সেই পলি ব্যাগটা দিয়েই করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু আমার নিজের না, এটা আমি দেখে নিয়েছি ইউটিউব থেকে, ভাইরাল একটা ডিজাইন। দেখি কতটুকু কি করা যায়। তবে ছোট ছোট ডিজাইনগুলো, তাই আমি বড় একটা পলিতে আর্ট করে নিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। কারণ একসাথে নিয়ে তো আমি ডিজাইনগুলো ছাপ দিতে পারবো না, যেখানে যেটা ছাপ দেওয়া দরকার সেখানেই দিতে হবে। যেহেতু একসাথে এতগুলো সেলাই একা করা তো সম্ভব না, এখন ভেবে নিয়েছি এই বেডশিটটা আমি কারো কাছে সেলাই করতে দেব। এখানে তো আমি কাউকেই পাচ্ছি না, এই জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অর্ডার তো কম বেশি আসছে, তবে একা কাটিং করা, মেশিনে সেলাই করা, তারপর হচ্ছে সুতার কাজটা করা অনেক বেশি চাপ হয়ে যায়। তাই ভেবে নিয়েছি আমি যে আমাদের গ্রামে যাদেরকে দিয়ে কাজ করাতাম, ওইখানে আম্মা আব্বা যখন যাবে তাদেরকে দিয়ে পাঠিয়ে দেব, সুতা ম্যাচিং করে একটুখানি সেলাই করে তারপর ওইখানে পাঠিয়ে দেব, ওইখানে সেলাই করে দেবে। আমি কথা বলেছি, যাদেরকে দিয়ে আমি সেলাই করাতাম তারাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই সেলাই করতে পারে, তাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন এখন কিন্তু আমি ছাপ দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো বারবার যদি এইভাবে কলম দিয়ে আর্ট করতে যাই তাহলে অনেকটা বেশি সময় লাগে আর অনেক বেশি ঝামেলা মনে হয়। আর্ট তো করতে পারি, তবে অনেকটা বেশি সময় লাগে, আর এইভাবে কিন্তু অনেক জলদি হয়ে যায়। তো প্রত্যেকটা ডিজাইন এক সমান হয়। তবে সেলাই করার ক্ষেত্রে আমি মনে করি সমান না হলেও কোনো সমস্যা নাই, সেলাই করার পর কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আসলে কাজের চাপ থাকার কারণে এবং বাসায় মেহমান ছিল আলহামদুলিল্লাহ, এই জন্য আমার কোনো ভিডিও কমপ্লিট ছিল না। গতকালকেও ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজকে এই তো কিছুক্ষণ আগে ভিডিওটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। কেন বললাম জানেন? কারণ এই যে ছাপ দিলাম এই কারণে এত জলদি কাজ শেষ করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর কলম দিয়ে আর্ট করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগতো এবং ধীরে ধীরে করতে হতো। এই তো আমি কিন্তু এখানে বালিশ কভার 2টা ছাপ দিয়ে নিয়েছি এবং একটা ছোট্ট কোল বালিশের কভার তৈরি করব, সেই জন্য একটুখানি ছাপ দিয়ে নিচ্ছি। যদিও বা ডিজাইনটা আমার নিজের না, তবুও কিন্তু আপনাদের কাছে জানতে চাইলাম কেমন হয়েছে ডিজাইনটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। একদম সহজ একটা ডিজাইন, তাই না? একদম সহজ সেলাই দিয়ে আমি সেলাই করব। যেখানে আমি দেখেছি ডিজাইনটা সেখানে কেমন সেলাই আমি জানি না, অতটাও বোঝা যায় না। তবে আমি আমার মনের মতো করে সেলাই দিয়ে সেলাই করে নেব। আর সব সময় বরাবরের মতো আমার কাছে সহজ সেলাইগুলো একদম ভালো লাগে। বেশি কঠিন সেলাই দিয়ে কেমন যেন আমি সেলাই করতে পারি না, আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তাই
সহজ সেলাইগুলো দিয়ে আমি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। আর সেলাই ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কি রঙের সুতা দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে তো মনে হচ্ছে এখানে আমি অনেক ধরনের সুতা দিয়ে সেলাইটা কমপ্লিট করব। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু আজকে শুধু বালিশ কভারে ছাপ দিলাম, বিছানার চাদরে কিন্তু ছাপ দেইনি। ওইটা আমি পরে ছাপ দিব। আগে এই দুইটা একটু সেলাই করে দেখব কেমন হয়, কেমন লাগে। তারপর হচ্ছে বিছানার চাদরে ছাপ দিব। আর একেবারেই নতুন যারা আছেন, আর্ট করতে পারেন না, তাদের জন্য কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। আজকের ভিডিওতে শেয়ার করা হলো না, অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। যারা একেবারেই আর্ট করতে পারেন না তারাও কিন্তু অনেক সহজভাবে করে নিতে পারবেন। আমি মোটামুটি আর্ট করতে পারি, আমিও কিন্তু ওইভাবে ফলো করি। তাই আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। যারা একদমই নতুন, একদমই আর্ট করতে পারেন না, আমার মনে হয় তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি উপকার হবে। আমি আবার নিজে যেটা সহজ মনে করি সেটা অন্যের সাথেও শেয়ার করি, কারণ সবারই ভালো হোক। যাই হোক, ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ।